ডালি এবং অর্জুনের বিয়েটা বেশ ধুমধাম করেই হয়। তবে দুজনেই তোতলা হওয়ায় বিয়ের পর ডালি আর কোনোভাবেই সন্তান নিতে চায় না। কেননা তার ধারণা তারা দুজন যেহেতু তোতলা, তাহলে নিশ্চয়ই তাদের বাচ্চাও তোতলা হবে, তখন তাকেও সবাই মিলে বুলি করবে। তবে একটা সময় সবার জোড়াজোড়িতে ডালি সন্তান নিতে রাজি হয়ে যায়। কিন্তু এরপর কি হবে? ডালির ধারণাই কি সঠিক হবে? তাদের সন্তানও কি তাদের মতো তোতলা হবে, নাকি একটা সাধারণ জীবন পাবে? কি হবে তাদের ভবিষ্যৎ? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প গুগলিতে। গল্পের শুরুতে এই গল্পের প্রধান চরিত্র ডালির ভাই বলছিল, যাকে নিয়ে এই গল্প, তার নাম ডালি। তার গল্প জানতে হলে তার ছোটবেলা থেকে শুরু করাই ভালো। দিদি ছোট থেকেই ক্লাসে একা থাকতো, সব সময় চুপচাপ থাকতো, সে কারো সাথেই তেমন মিশতো না, আর তার কোনো বন্ধুও ছিল না। তো সেভাবে থাকারও একটা কারণ ছিল। এরপরে ক্লাসে দেখা যায় ডালি প্রশ্নের উত্তর দিতে চাইলে ম্যাম মানা করতো আর বলতো, থাক, তোমাকে উত্তর দিতে হবে না, কারণ তুমি উত্তর দিলে তো সারা দিনই চলে যাবে। তো এভাবে তাকে তার টিচাররাও অপমান করত। তো এরপর ডালি ধীরে ধীরে বড় হয় আর কলেজে ওঠে। তো স্কুল কলেজ শেষে ডালির বাবা তাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগে। স্বাভাবিকভাবেই মা বাবারা যেমনটা করে থাকে আর কি। কিন্তু ডালি যখনই কথা বলা শুরু করে তখনই তাকে পাত্রপক্ষ রিজেক্ট করে চলে যায়। তার কারণ হচ্ছে ডালি নর্মালি কথাই বলতে পারে না, সে সব সময় তোতলাতে তোতলাতে কথা বলে, আর এটা তার সেই ছোটবেলাকার সমস্যা। তো বারবার এভাবে ছেলেরা রিজেক্ট করে যাওয়াতে এবার ডালি খুবই রেগে যায় আর তার মা বাবাকে বলে, আমি আর বিয়ে করব না। তার বাবা তখন বলতে থাকে, বিয়ে করবে না মানে কি? ডালি বলে, কেন? বিয়ে ছাড়াও তো অনেক ভালো ভালো কাজ আছে করার মতো, সেগুলো করব, বিয়ে কেন করতে হবে? তার বাবা তখন জিজ্ঞেস করে, কিসের ভালো কাজ শুনি? সারাদিন ওই কম্পিউটারে বসে থাকা, ওটা কোনো কাজ হলো? ডালি বলে, বাবা, আমি শুধু শুধু বসে থাকি না, আমি ব্লগ লিখি, আর সেগুলো অনেক মানুষ পড়ে। তার বাবা এসব শুনে বলে, দেখো, এইসব আমি জানতে চাই না, তোমার মতো একটা মেয়েকে আমি আমার ঘরে রেখে খাওয়াতে পারবো না, তাই বিয়ে তো তোমাকে করতেই হবে। এই কথা শুনে ডালির বেশ খারাপ লাগে, কিন্তু সে তার বাবাকে কিছুই বলে না। এবার পরদিন আবারও তার মা বাবা ডালিকে বলে রেডি হয়ে নিতে আর দ্রুত নিচে আসতে। তো নিচে এসেই ডালি দেখে সেখানে একজন ঘটক এসেছে, যে বলছে, ম্যাট্রিমনি থেকে আজকাল তো কত বিয়ে হচ্ছে, আমি এখানে ডালির একটা অ্যাকাউন্ট করে দিয়েছি। ডালি তখন ঘটককে বলে, আপনি আবার এসেছেন? আপনি যতগুলো ছেলে আনলেন তাদের সবাই তো আমাকে অপমান করে চলে গেল, তাহলে আবার কেন আসলেন? ঘটক বলতে থাকে, সেই পাপ মোচন করব বলেই তো আজ ম্যাট্রিমনি থেকে একটা ভালো পাত্র বের করেছি। এটা শুনে ডালি বলে, কেন? আমি তো বলেই দিয়েছি যে আমি বিয়ে করব না। তখনই তার বাবা বলে, আর আমি যখন বলেছি বিয়ে হবে, তখন বিয়ে হবেই। ডালি তখন তার বাবাকে বলে, বাবা, তুমি তো জানো আমি কেন বিয়ে করতে চাইছি না। আমি তোতলা বলে লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করে, আমাকে অপমান করে, ছেড়ে চলে যায়। এসব আমার একেবারেই ভালো লাগে না বাবা, এই অপমান আর সহ্য করতে ইচ্ছে হয় না। তার বাবা এটা শুনে বলে, চুপ করো, তোমার বিয়ে হবেই হবে, এখন দেখতে থাকো কার সাথে আর কিভাবে বিয়েটা হয়। ডালি বলে, হ্যাঁ, আমিও দেখব যে আমাকে কে বিয়ে করে। এদিকে আমরা অর্জুন নামের একজনকে দেখতে পাই। তার মা তাকে বরণ করছিল, কারণ আজ সে মেয়ে দেখতে যাচ্ছে। তখনই অর্জুনের বোন বলতে থাকে, দাদা তো দেখছি লজ্জায় লাল হয়ে গেছে। তার বাবাও বলতে থাকে, আমাদের অর্জুনকে পছন্দ করবে না এমন কেউ আছে নাকি? তো তারা সবাই তো বেশ খুশি ছিল। তো এরপরে অর্জুন আসে ডালিকে দেখতে। সেখানে সব কথাবার্তা হলেও অর্জুনের মা চাচি অর্জুনকে আলাদা কথা বলতে মানা করছিল, যা দেখে ডালির ভাই ভাবে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, না হলে আজকালকার সবাই তো আলাদাভাবে কথা বলে, কিন্তু এরা কেন মানা করছে? সেজন্য সে ডালি এবং অর্জুনকে আলাদাভাবে কথা বলার জন্য ছাদে আনে। এবার ডালি অর্জুনকে বলে, আপনার নাম তাহলে অর্জুন, আর আপনি কি করেন বলুন তো? তো এখানে আমরা জানতে পারি যে অর্জুনও তো ডালির মতো তোতলা ছিল, তাই সেও তোতলাতে তোতলাতে বলে, আমি জব করি। ডালি তো এটা দেখেই রেগে যায় আর বলতে থাকে, কি ব্যাপার, আপনি আমাকে নকল করছেন, এখনই বেরিয়ে যান বলছি। ডালি আসলে ভেবেছিল যে সে তোতলা বলে অর্জুন তাকে টিজ করছে, কিন্তু অর্জুন বলে, আরে না না, আমি তো ইচ্ছে করে এমন করছি না, আর আমি আপনাকে নকলও করছি না, আপনি যেমন তোতলা আমিও তেমন তোতলা, কথা বলতে গেলে খুব বাধে। ডালির ভাই তখন বলে, সে কি, আপনিও দিদির মতো? আসলে এই কারণেই অর্জুনের মা চাচিরা তাকে আলাদা করে কথা বলতে দিতে চাইছিল না। যাক, তো অর্জুন তখন তাদের বলে, আসলে আমি জন্মগতভাবেই তোতলা,
ডালির ভাই তখন ডালিকে বলতে থাকে, দিদি একেবারে তো পারফেক্ট জুড়ি হয়েছে তোদের। ডালি তখন অর্জুনকে বলে, সত্যি আপনিও তোতলা, একেবারে আমার মতো। অর্জুন বলে, হ্যাঁ আপনার তো তাও ভালো, আমি তো আমার নাম উচ্চারণ করতে গেলেও দাঁত ভেঙে হাতে আসার অবস্থা হয়ে যায়। ডালি এটা শুনে বলে, আচ্ছা একটা প্রশ্ন করতে পারি, আপনি কি আগে কখনো প্রেম করেছেন? অর্জুন বলে, হ্যাঁ করেছি একবার। আগে আপনারটা বলুন, তারপর আমারটার কাহিনী বলবো। আপনি করেছেন প্রেম টেম? ডালি বলে, হ্যাঁ একবার করেছি, মাত্র 4 দিনের প্রেম ছিল জানেন। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় রনি নামের একটা ছেলে রং নাম্বারে কল করে, তারপর সেখান থেকে মেসেজ শুরু হয় তাদের। এরপর একদিন তারা দেখাও করে মুভি দেখার জন্য। সেখানে রনিকে যখন ডালি তার নাম বলে তখনই সে বুঝতে পারে ডালি তোতলা, আর সে তো এটা জানার পরই সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপর আর কি, ডালির 4 দিনের প্রেম সেখানেই শেষ। ডালি এরপর অর্জুনকে বলে, এই তো ছিল আমার 4 দিনের প্রেম, এখন তোমারটা বলো শুনি। অর্জুন বলতে থাকে যে একদিন শপিং মলে ভুলবশত একটা মেয়ের সাথে দেখা হয়, তারপরে নাম্বার দিয়ে মিট করার পর আমি তোতলা জেনে সেই যে সে পালালো আর ফিরল না। এইসব বলে অর্জুন আর ডালি বেশ হাসাহাসি করে। ডালির ভাইও তখন বলে, এবার কি তোমাদের একে অপরকে পছন্দ হয়েছে? ডালি বলে, আগে আমি বন্ধুত্ব করতে চাই। অর্জুনও বলে, হ্যাঁ আমিও ঠিক সেটাই চাই। যাক, তো এরপরই ডালির ভাই নিচে এসে সবাইকে বলে যে তারা একে অপরকে পছন্দ করেছে, কিন্তু এখন চায় তারা বন্ধুত্ব করতে, তারপর বিয়ের কথা হবে। ডালির বাবা তখন খুশি হয়ে বলে, যাক বন্ধুত্ব হলেই হবে, তারপর বাকি কথা এমনিতেই হয়ে যাবে। ডালির মা পাপিয়া তখন বলে, হ্যাঁ অবশেষে উপরওয়ালা মুখ তুলে তাকালেন, এখন সবকিছুই ভালো ভালো হবে। তারা সবাই তো খুব খুশি ছিল। তো এবার অফিসে আসার পরই অর্জুনের কলিগ দুর্জয় বলতে থাকে, তো মেয়ে দেখতে গিয়ে কি করলে শুনি? অর্জুন বলে, কি করব, সে আমাকে দেখলো আর আমিও তাকে দেখলাম, তারপর চলে এসেছি। দুর্জয় এটা শুনে বলে, মানে আর কিছু হয়নি? তা বিয়ে কবে খাবো? অর্জুন বলে, দেখো এখনো আমরা ঠিক করিনি এই ব্যাপারটা, আমরা ভেবেছি আপাতত 2 জন বন্ধু থাকবো, তারপর বিয়ে করার কথা ভাববো, এখনই না, আগে দুজন দুজনকে একটু বুঝি তারপর। দুর্জয় বলে, ও আচ্ছা, ফ্রেন্ড উইথ বেনিফিট। অর্জুন বলে, আরে না দুর্জয়। এটা বললেই তখন দুর্জয় বলে ওঠে, দেখো আমি কতবার বলেছি না আমার দুর্জয় নামটা মুখে আনবে না, খুবই বাজে শোনায়, তার চেয়ে ভালো হয় তুমি আমাকে দাদা বলে ডেকো, সহজ আছে আর শুনতেও খারাপ লাগবে না। অর্জুন তখন বলে, দাদা আমরা এখন চাইছি শুধুমাত্র বন্ধু হয়েই থাকতে, একে অপরকে জানা হোক, তারপর দেখা যাবে। দুর্জয় বলে, হ্যাঁ ঠিকই আছে, বন্ধু থাকো, ঘোরাঘুরি করো। তো তারপরে অর্জুন আর ডালি একসাথে সময় কাটাতে শুরু করে। তারা বিভিন্ন রেস্টুরেন্টে যায়, শপিং করে, বাইরে হাঁটাহাঁটিও করে, তাছাড়া তারা বাইকে করেও ঘুরে বেড়ায়। এখন তো তারা মোবাইলেও বেশ কথা বলে। এভাবেই তারা ধীরে ধীরে একে অপরকে জানতে শুরু করে। অর্জুনকে তার কাকা বলে, কি ব্যাপার, ওই মেয়েকে নিয়ে কি ভাবলে, কোনো কিছু কি এগিয়েছে? অর্জুন বলে, বন্ধুত্বই আছে। তার কাকা তখন বলতে থাকে, আরে বন্ধুত্ব তো বুঝলাম, কিন্তু তার আগে গেল কি কোনো কিছু? বন্ধুত্ব থেকে বউটা কবে হবে শুনি? অর্জুন বলতে থাকে, সেটা হবে কিনা আমি জানি না। তার কাকা এটা শুনে বলে, কেন কেন হবে না, মেয়েটা তো বেশ ভালো। অর্জুন তখন বলে, কাকাই তোমার সাথে আমার একটা কথা ছিল। তার কাকা বলে, হ্যাঁ কি বলবি বল। অর্জুন বলতে থাকে, কিভাবে যে বলবো। তার কাকা এটা শুনে বলে, কেন মুখ দিয়ে বলবি, বল কি হয়েছে। অর্জুন তখন জানায়, আসলে মেয়েটা তোতলা, মানে আমার মতোই তোতলা আর কি। তার কাকা তো এই কথা শুনেই চমকে ওঠে আর বলে, কি বললি তোতলা? অর্জুন বলে, হ্যাঁ তাতে দোষের কি আছে বলো তো, আমিও তো তোতলা তাই না? তার কাকা বলে, তা সে আমি জানি না, এই কথা তুই তোর বাবাকে বুঝিয়ে বল, কিন্তু তুই কি তাকে পছন্দ করিস? অর্জুন বলে, হ্যাঁ আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু মেয়েটার আমাকে পছন্দ হয়েছে কিনা তা আমি জানি না। অন্যদিকে ডালিকে তার ভাই বলে, কি রে দিদি, তুই এতদিন ঘুরলি অর্জুনদার সাথে, তাহলে আজ কিছু বলছিস না কেন? এটা তো ঠিক না। ডালি বলে, কেন কি ঠিক না? তোকে বলেও তো কিছু লাভ নেই, তাহলে তুই বাবা মাকে গিয়ে বলে দিবি। তার ভাই বলে, দেখ বলতে তো হবেই, না হলে বিয়েটা হবে কিভাবে? তুই আমাকে অন্তত এটা বল যে তুই অর্জুনদাকে পছন্দ করেছিস কিনা। ডালি বলে, হ্যাঁ আমার তো তাকে ভালোই লেগেছে, কিন্তু বিয়ে এখন না। তো তারপরই ডালি আর অর্জুন দেখা করে। সেখানে অর্জুন ডালিকে বলে, আমার কিছু কথা ছিল তোমার সাথে। ডালি বলে, হ্যাঁ কি বলবে বলো। অর্জুন বলে, ডালি আমি তোমাকে ভালোবাসি। ডালি তখন বলে, কিন্তু কেন? অর্জুন বলে, কেন আবার কি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে ডালি বলতে থাকে, কিন্তু আমি তো বিয়ে করতে চাই না। অর্জুন তো এই কথা শুনে খুবই অবাক হয় আর তাকে জিজ্ঞেস করে, কেন ডালি, তুমি আমাকে পছন্দ করো না?
এর উত্তরে ডালি জানায় হ্যাঁ, তোমাকে পছন্দ করি। তখনই অর্জুন জিজ্ঞেস করে তাহলে সমস্যাটা কোথায়? ডালি বলে কারণ আমি তোতলা। অর্জুন বলে হ্যাঁ, তো সমস্যা কি? আমিও তো তোতলা, আর তোমাকে তো আমি মেনে নিয়েছি। তাহলে? ডালি বলে হ্যাঁ, তার কারণ তুমি আমার মতো, সেই জন্য তো। অর্জুন বলে হ্যাঁ। ডালি এবার বলতে থাকে দেখো, তুমি তোতলা, কিন্তু তোমার বাড়ির লোক তো আর তোতলা নয়। তাহলে তারা কেন আমাকে মানতে যাবে? কেন তারা জেনে শুনে একটা তোতলা বউ বাড়িতে উঠাবে? এদিকে বাড়ির সবাই জানার পর তো অর্জুনের বাবা বলতে থাকে যে মেয়ে তোতলা, না না, এই বিয়ে হতে পারে না। অর্জুন বলে কিন্তু কেন হবে না বাবা? আমি তোতলা আর সেও তোতলা, একেবারে মিলে গিয়েছে। এখানে তো আর সমস্যা থাকার কথাই না। অর্জুনের মা তখন বলে সে যাই হোক, আত্মীয় স্বজন কি বলবে? তারা বলবে এত দেখে শুনে শেষে কিনা তোতলা মেয়ের সাথে বিয়ে দিলে। অর্জুন বলে মা, এখানে আত্মীয় স্বজন আসছেই বা কেন? একটা নর্মাল ছেলে নর্মাল মেয়ে বিয়ে করলে যদি কথা না ওঠে, তাহলে একটা তোতলা ছেলে একটা তোতলা মেয়েকে বিয়ে করলে কেন কথা উঠবে? তোমরা আমার সাথে যেভাবে কথা বলো তার সাথেও সেভাবে কথা বলবে। অর্জুনের বাবা বলতে থাকে দেখ, তুই বুঝতে পারছিস না, একটা ছেলে যেমনই হোক না কেন, একটা মেয়ের মধ্যে সমস্যা থাকলে বিয়ে না হওয়াই ভালো। অর্জুন তো এইসব শুনে খুবই রেগে যায় আর বলতে থাকে বাহ বাবা, খুব সুন্দর কথা বলেছ। একটা ছেলে কানা হতে পারে, লুলা হতে পারে, কিন্তু একটা মেয়েকে সবসময় সুস্থই হতে হবে, না হলে তার বিয়েই হবে না। সে তোতলা, এতে তার দোষটা কোথায়? আমি তোতলা, এখানে আমার দোষটাই বা কোথায় বলো তো? এই যে আমাদের বোন তুলি, সে যদি আজ তোতলা হতো তাহলে কি তাকে নিয়েও একই কথা বলতে তোমরা? এই কথা শুনে তো সবাই চুপ হয়ে যায়। তখন অর্জুন বলতে থাকে কি হলো, এখন কেন চুপ হয়ে আছো? অন্যদিকে ডালিও তার পরিবারে অর্জুনের কথা জানায় যে সে তোতলা। তখন ডালির বাবা ডালিকে বলতে থাকে কি বললি, শেষে কিনা তোতলা ছেলেকে বিয়ে করবি? আমি মুখ দেখাবো কিভাবে পাড়ায়? ডালি বলে কেন, তোমার মেয়ে কি তোতলা না? তখন তার মা পাপিয়া বলে দেখ ডালি, কোনো মা বাবাই নিজের সন্তানের দোষটা দেখে না। ডালি বলে তাহলে কি পরের সন্তানের দোষ দেখে? আর বলো তো, তোতলা হওয়ার মাঝে কি কোনো দোষ আছে? তার ভাই বলে না, নেই তো। এরপর সে বলতে থাকে মা, তুমি ভেবে দেখো, কত মানুষ আছে পৃথিবীতে যাদের মুখ দিয়ে কথাই বের হয় না, তারা কথাই বলতে পারে না। সেই জায়গায় দিদি আর অর্জুন দাদা তো কথা বলার সময় একটু মাত্র আটকে যায়, তাহলে এটা কোনো সমস্যাই না। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে ডালি তার মা বাবাকে বিয়ের জন্য রাজি করিয়ে ফেলে, কিন্তু অর্জুন তো এখনো রাজি করাতে পারেনি। তাই সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। পরদিনে অর্জুনকে দুর্জয় বলে কি ব্যাপার, কি হয়েছে? অর্জুন বলে আসলে বাড়ির লোক রাজি হচ্ছে না। দুর্জয় এটা শুনে বলে তাহলে আমার থেকে একটা আইডিয়া নাও, যতক্ষণ না বিয়ের জন্য রাজি হচ্ছে তারা, ততক্ষণ বাড়িতে খাবেই না তুমি, আর বলবে বিয়ে না দিলে আমি কিচ্ছু খাবো না, বাকি খাবার বাইরে লুকিয়ে খেয়ে নিও, তাহলেই দেখবে তারা কিভাবে রাজি হয়ে যায়। এবার পরদিন সকাল সকালই অর্জুন না খেয়ে বেরিয়ে যায়। তার মা তখন বলে কি রে, খেয়ে যা। অর্জুন বলে না, আমাকে ডালির সাথে বিয়ে না দিলে আমি কিছুই খাবো না। পরে বাইরে এসে অর্জুন দুর্জয়ের সাথে বসে খাবার খায়। দুর্জয় বলে আমি আজ রাতে যা করতে বলেছি সেটা করে দেখো। অর্জুন বলে হ্যাঁ, আমি তো করবই করব। তো রাতে অর্জুনকে তার মা এসে বলে খোকা চল খাবি চল, এইভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বি। অর্জুন তো কোনো কথাই বলে না। তার বাবা তখন বলে একে বলে কোনো লাভ নেই, খোকা এখন বোকা হয়ে গিয়েছে, তাই চলো তো আমরা চলে যাই। তো তারা যাওয়ার পরই অর্জুন মাটন বিরিয়ানি বের করে আর সেখানেই খাওয়া শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে তুলি আসে, তাই অর্জুন তুলিকেও ভাগ দেয় আর বলে দেখ, এটা কিন্তু তোকে ঘুষ দিলাম, কাউকে বলবি না এসব। তুলি বলে ঠিক আছে বলবো না, তবে তুই বল তুই এরকম রোজ রোজ আনবি? তখনই অর্জুনকে কল করে ডালি। তো ডালি তখন তাকে জিজ্ঞেস করে বাড়িতে কি সবাই রাজি হলো? অর্জুন তাকে জানায় না ডালি, এখনো হয়নি, কিন্তু খুব জলদিই হয়ে যাবে। ডালি তখন বলতে থাকে আমাদের কি সত্যিই বিয়েটা হবে? অর্জুন বলে হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? আমি তো সবাইকে বলে দিয়েছি, বিয়ে করলে একমাত্র ডালিকেই করব। আর তাছাড়া এখন আমি তো অনশন করছি, নিশ্চিত তারা খুব জলদিই রাজি হবে। তো তারপর পরদিনই অফিসে দুর্জয় বলে কি রে, কেমন যাচ্ছে অনশনটা? অর্জুন বলে আমি তো করছি, কিন্তু কেউ তো এখনো রাজিই হচ্ছে না। দুর্জয় তখন বলে আরে টেনশন করিস না, হবে হবে, সবাই রাজি হবে। মা বাবার মন তো, তাদের মন ঠিকই গলে যাবে, আর দেখবি ঠিকই একবার না একবার রাজি হয়ে যাবে। তো তারপরই রাতে অর্জুন দেখে তাকে খাবারের জন্য কেউ ডাকেনি, তাই তো অর্জুন নিজেই নিচে এসে বসে থাকে। তার বাবা তখন বলে খোকা এখানে এসে বস।
অর্জুন বলে না, আমি খাবো না। তার বাবা বলতে থাকে তোকে খেতে তো বলিনি, এখানে এসে একটু বসবি তো। অর্জুন তখন তার বাবার পাশে এসে বসে। তখন তার বাবা বলে, তুই কি সত্যিই ডালিকে পছন্দ করিস? অর্জুন বলে, হ্যাঁ বাবা, আর কতবার বলবো। তখন তার বাবা তাকে বলে, তাহলে চলো বিয়ে করে নাও, আমিও রাজি। অর্জুন তো এতে মারাত্মক খুশি হয় আর সাথে সাথে খেতে শুরু করে। অন্যদিকে এই খবর পেয়ে তো ডালির ফ্যামিলিও অনেক খুশি হয়ে যায়। তারপরে দুই পরিবার একসাথে বসে বিয়ের দিনক্ষণ সব ঠিক করে, আর এরপরেই তাদের বেশ ধুমধাম করে বিয়ে হয়। তাদের দিন তো বেশ ভালোই যেতে থাকে। ডালি সবার জন্য প্রথম রান্না করেই খুব প্রশংসা পায়, তাকে সবাই পছন্দ করে নেয়। এবার তাদের দুজনকে হানিমুনে পাঠানো হয়। তারাও তো হানিমুনে যেয়ে বেশ এনজয় করে। আর সেখান থেকে ঘুরে ফিরে আসার পরই ডালিকে তার চাচি জিজ্ঞেস করে, তোমাদের ফ্যামিলিতে তৃতীয় মেম্বার কবে আসবে? ওদিকে অর্জুনকে তার বাবাও একই প্রশ্ন করে। অর্জুন বলে, বাবা তুমি যে কি বলো না। তো সে একটু লজ্জাই পেয়ে যায়। যাক, তো রাতের বেলায় অর্জুন ডালিকে বলে, একটা কথা বলবো। ডালি বলে, হ্যাঁ কি বলবে বলো। অর্জুন তখন বলতে থাকে, আমার কথা না, এটা বাবার কথা। বাবা বলছিল আমাদের ঘরে তৃতীয় মেম্বার কবে আসবে, মানে আমাদের বেবি কবে হবে। ডালি তো এই কথা শুনেও কথাটা পুরোপুরি ইগনোর করে আর চুপচাপ ঘুমিয়ে পড়ে। তবে অর্জুন তো দমে যাওয়ার পাত্র না। পরদিন সে আবারও ডালিকে জিজ্ঞেস করে যে, ডালি আমাদের বেবি কবে হবে? ডালি তো একথা শুনেই বলে, দেখো অর্জুন, আমাকে ছাড়ো, আমার কাজ আছে। অর্জুন তো আবারও একই কথা জিজ্ঞেস করে, কিন্তু ডালি আবারও একইভাবে এড়িয়ে চলে যায়। তো অফিসে যাওয়ার পরই দুর্জয় বলতে থাকে, কি ব্যাপার, মনটা খারাপ কেন? অর্জুন বলে, না কিছু না। দুর্জয় তখন বলতে থাকে, ভাই অভিজ্ঞতা থেকে বলছি, এবার একটা বেবি নিয়ে নাও। কিন্তু অর্জুন তো কিছু না বলেই চলে যায়। তো সেদিন রাতেই অর্জুন ডালিকে বলে, কি হয়েছে তোমার? ডালি বলে, আমি বেবি চাই না। অর্জুন তো এটা শুনে অবাক হয় আর জিজ্ঞেস করে, কিন্তু কেন চাও না ডালি? ডালি জানায়, আমি চাই না ছোটবেলায় আমাকে নিয়ে যেমন মানুষ হাসাহাসি করেছে ঠিক তেমন করে আমার বেবিকে নিয়েও করুক। অর্জুন তখন জিজ্ঞেস করে, আমরা তোতলা বলে এই কথা বলছো? ডালি বলে, হ্যাঁ, কারণ আমরা তো দুজনেই তোতলা, আর আমাদের বেবিও তো তোতলাই হবে, তাই না? অর্জুন এই কথা শুনে বলতে থাকে, ডালি আমাদের বেবি তোতলা হতেও পারে, আবার নাও তো হতে পারে। তুমি এত শিওর হয়ে কিভাবে বলছো? ডালি বলে, না, সে তোতলাই হবে। কিন্তু এতে তার কি দোষ বলো তো? সে কেন হাসাহাসির পাত্র হবে? আমি এটা দেখতে পারবো না, কোনোভাবেই না। অর্জুন তখন বলে, কেন ভাবছো এইভাবে? আর আমাদের সন্তান যদি তোতলা হয় তাতে তার কি দোষ? তুমি আমরা দুজনই তোতলা, তাতেই বা আমাদের দোষটা কোথায়? ডালি এসব শুনে বলে, দেখো অর্জুন, তুমি বুঝবে না। অর্জুন তখন রেগেমেগে বলতে থাকে, আমি বুঝবো না? হ্যাঁ ঠিকই বলেছ, আমি বুঝবো না। আমি সত্যি বুঝতে পারছি না আমাদের ফ্যামিলির ইচ্ছা আর আমার ইচ্ছার কোনো দাম আছে কিনা তোমার কাছে। ডালি বলে, না নেই, আমার ইচ্ছারও কোনো দাম নেই। ডালি এর উত্তরেও নাই বলে। এবার তো অর্জুন আরো রেগে যায় আর সোজা চলে যায় বারান্দায়। ডালি কিছুক্ষণ কান্না করার পরই চুপচাপ অর্জুনের কাছে আসে, কিন্তু অর্জুন তো তারপরও কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। পরদিন ডালি চা দিতে আসে অর্জুনকে। অর্জুন তখন বলে দেয়, আমি ডিভোর্স চাই। ডালি তো হঠাৎ করে এই কথা শুনে বলে, কি বললে, ডিভোর্স? অর্জুনের কাছ থেকে এই কথা শুনে সে খুবই কষ্ট পায়। তাই সে এবার এই বাড়ি ছেড়েই চলে যায় তার বাবার বাড়ি। অর্জুনকে তখন তার মা জিজ্ঞেস করে, কি হয়েছে? অর্জুন বলে, কি হবে আর, দেখতে পারছো না ডালি বাড়ি ছেড়ে চলে গেছে। ওইদিকে ডালিকে তার মা বলে, কি এমন হলো যে হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে আসতে হলো? ডালি তখন বলে, মা একবার তো বলেছি আমি যে সেটা আমি অর্জুনকে বলে এসেছি। পাপিয়া বলে, না এখন আমাকে বলো কি বলেছো অর্জুনকে। ডালি তখন বলে, আমি সেটা অর্জুনকেই বলে এসেছি। এদিকে অর্জুন তার মাকে বলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ডিভোর্স নিব। অর্জুনের মা তো এই কথা শুনে খুবই অবাক হয়ে যায় আর বলে, কি বিয়ে কি পুতুল খেলা নাকি? ওদিকে ডালিকে তার ভাই বলে, কি রে দিদি, অর্জুন দাদা তোর এত কেয়ার করতো আর তুই এইসব বলছিস? ডালি বলে, আমি তাকে ছেড়ে আসিনি, বরং সে আমাকে ছেড়ে আসতে বলেছে, তাই চলে এসেছি। অন্যদিকে অর্জুনের বাবা অর্জুনকে বলতে থাকে যে ডিভোর্স নিবে বললেই কি ডিভোর্স হয়ে যায় নাকি? তুমি আমাদের বাড়ির ছেলে, আর এইসব আমাদের বাড়িতে হয় না, তাই বলো কেন এরকম সিদ্ধান্ত নিলে? এত বড় একটা সিদ্ধান্ত। অর্জুন তখন জানায় যে ডালি আসলে বাচ্চা চায় না, কারণ তার মনে হয় আমাদের বাচ্চা হলে নাকি তোতলা হবে আর তাকে কেউই মেনে নিবে না, যেমন তোমরা ডালিকে মেনে নাওনি, ঠিক এ কারণেই সে বাচ্চা নিতে চায় না। অর্জুনের বাবা এসব শুনে বলে, কিন্তু পরে তো তাকে মেনে নিয়েছি আমরা, তাই না? অর্জুন বলে, হ্যাঁ তবে সেটা তো পরে, কিন্তু আগে তো ভালোবাসনি, আর এরকম যদি আমাদের বেবির সাথে হয় তাহলে ডালি সেটা মানতে পারবে না। অন্যদিকে ডালিও তার মা বাবাকে জানায় যে সে বাচ্চা চায় না, তাই সে আর ওই বাড়িতে ফিরেও যাবে না।
পাপিয়া এসব শুনে বলে, ডালির বাবা তুমি কিছু বলছো না কেন? এখন আত্মীয় স্বজনদের কি বলবো ভেবেছ? ডালির বাবা বলে, এইসব কথা বাদ দাও, আর মেয়ে বাবার বাড়ি এসেছে তাই তাকে খেতে বসাও। এদিকে ডালির ভাই অর্জুনকে কল করে ডাকে। ডালির ভাই বলতে থাকে, তুমি তো আমার সাথে আজকাল কথাই বলো না। অর্জুন তখন বলে, তোমার সাথে কেন কথা বলবো না? তোমার সাথে তো আমার কোনো সমস্যা নেই। ডালির ভাই তখন বলে, হ্যাঁ, দিদির সাথেও তো তোমার কিছুই হয়নি, তাহলে তাকে ডিভোর্স দিতে কেন চাইছো? অর্জুন এটা শুনে বলে, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। ডালির ভাই তখন জানায় যে আমি সবই জানি, দিদি আমাকে সব বলেছে। অর্জুন এটা শুনে বলে, জানো যখন তখন প্রশ্ন করছো কেন? তবে তুমি আবার এটা বলো না যে সে যা করছে তা ঠিক করছে। ডালির ভাই বলে, হ্যাঁ, হয়তোবা সে ঠিক করছে না, কিন্তু আমি ছোট হয়েও বুঝতে পারছি তোমরা দুজনেই একই ভুল করছো। অর্জুন তখন বলে, আমি কি ভুল করছি? ডালির ভাই চিকু বলতে থাকে, এইভাবে একটা সম্পর্ক ভেঙে দেওয়াটা কি কোনো ঠিক কাজ হবে? অর্জুন বলে, দেখো, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে বলো তো? ছাড়ো, তুমি ছোট মানুষ, বড় হলে ঠিকই বুঝতে পারবে। চিকু এসব শুনে বলে, আমি যা দেখছি, যা বুঝতে পারছি, তাতে আর বড় হয়ে কি লাভ? এই কথার উত্তরে অর্জুন আর কিছুই বলে না। অন্যদিকে ডালিকে তার বাবা নিয়ে আসে একটা পার্কে। তার বাবা তাকে বলে, তুই যখন অনেক ছোট ছিলি তখন তোকে নিয়ে এই পার্কে আমি কতবার এসেছি। তুই এত ছোট ছোট পা নিয়েও কত দৌড়ে দৌড়ে বেড়াতি। আমি আর তোর মা এখানে বসে তোকে দেখতাম, আমাদের তখন কি যে ভালো লাগতো। আর ওই যে দেখ, এখানে একটা বাচ্চা আসছে তার মায়ের কাছে, আর তার মা তার গায়ের ঘাম মুছে দিচ্ছে। কিন্তু সেই মা এখন এটা ভাবছে না যে তার বাচ্চা তোতলা না বোবা, সে এটা ভাবছে যে এটা তার রক্তের। সে ভাবছে তার বাচ্চার শরীরে তার রক্ত বইছে। এই মা বাবা মারা যাবে, তবে চিহ্ন হিসেবে রেখে যাবে তাদের বাচ্চাকে। আর আমার মেয়ে তোতলা তো কি হয়েছে? আমার ডালি তোতলা, তাতে হয়েছেটা কি? আমি আর তোর মা কি তোকে নিয়ে গর্ববোধ করি না? আমার ডালি আর 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। হ্যাঁ, পারে না তো কি হয়েছে বল? আমার ডালি আরো এমন কিছু পারে যা আর 5টা বাচ্চা পারবে না। তেমনি তুইও একদিন গর্ব করবি দেখিস তোর নিজের বাচ্চাকে নিয়ে। যেমন করে আমি আজ বলছি ডালি আমার মেয়ে, ঠিক সেভাবেই। তো ডালি তার বাবার সাথে কথা বলার পরই বুঝতে পারে সে যেই সিদ্ধান্ত নিয়েছে সেটা একেবারেই ভুল। তাই ডালি এবার আবারও ফিরে আসে অর্জুনের বাড়ি, আর সে আসতেই তো বাড়ির সবাই খুব খুশি হয়। ডালি তখন বলে, আমি জানি না অর্জুন আমাকে এখানে রাখতে চায় নাকি না, কিন্তু আমি বলে দিচ্ছি এই বাড়ি কিন্তু এখনো আমার শ্বশুর বাবার, তাই আমি আমার বাবার বাড়িতে থাকতে এসেছি। অর্জুনের বাবা তো এটা শুনেই হেসে দেয় আর বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছিস মা, এই বাড়ি তোর বাবার। তাই পরের বার অর্জুন ঝগড়া করলে সে বাড়ির বাইরে যাবে, আর তুই বাড়ির ভেতরেই থাকবি, বুঝলি? তো এরপরই ডালি রুমে এসে তার কাপড়গুলোকে আবারও ঠিক করে রাখে। তখনই অর্জুন বলে, তুমি যে বাবার পক্ষে ছিলে, সেই বাবাই কিন্তু আমাদের বিয়ের বিপক্ষে ছিল। ডালি বলে, তারপরও তো সিদ্ধান্ত বদলেছিল উনি, তাই না? সময় সব সিদ্ধান্ত চেঞ্জ করে দেয়। অর্জুন বলে, তাহলে কি তোমার সিদ্ধান্তও বদলেছে? এরপরই ডালি বলে, হ্যাঁ, আমি এখন একটা বেবি চাই। আর একটা কথা, আমাদের বেবি তোতলা হলেও চলবে। এবার এই কথায় তো খুবই খুশি হয়ে যায় অর্জুন, আর তাদের দুজনের মধ্যে সব মনোমালিন্যও মিটে যায়। এর কিছুদিন পরই হসপিটালে চেক আপ করার পর অর্জুন এবং ডালি জানতে পারে ডালি প্রেগনেন্ট। আর অর্জুনের বাড়ির সবাই এটা জানার পর তো সবাই খুব খুশি হয়। ডালির বাড়ির সবাই জেনেও তারাও খুশি হয়। তারা সবাই তো আশা করছিল এবার ডালি আর অর্জুন খুব ভালো থাকবে। তো রাতের বেলা দেখা যায় ডালি অর্জুনকে বলে, কি হলো, ঘুম আসছে না? অর্জুন বলে, না, চিন্তা হচ্ছে, আবার খুব খুশি খুশিও ফিল হচ্ছে। ডালি তখন জিজ্ঞেস করে, তুমি সত্যিই খুশি তো? অর্জুন বলে, হ্যাঁ, আমি অনেক বেশি খুশি। আর ডালি, আমরা না আমাদের বাচ্চাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। আর হ্যাঁ, সে তোতলা হবে না। তো এরপরই ডালির প্রেগনেন্সির সময় যেতে থাকে। খুব হাসি খুশি ভাবেই তার দিন কাটছিল। তো এরপরই চলে আসে ডেলিভারির টাইম, আর দেখা যায় ডালির একটা ফুটফুটে ছেলে বাচ্চা হয়। সবাই তো এতে খুব খুশি। তবে ডাক্তার অর্জুনকে বলে, বাচ্চার মা ভালো আছে, কিন্তু ডেলিভারির সময় একটু সমস্যা হয়েছিল, যার ফলে অপারেশন করা হয়। তাই ডালি আর দ্বিতীয়বার কখনো মা হতে পারবে না। অর্জুন এটা শুনে বলে, সমস্যা নেই, একটা বাচ্চাই যথেষ্ট। অর্জুনের বাবা তো বাচ্চাটার নাম রেখে দেয় গুগলি। তো এরপরই গুগলি ধীরে ধীরে বড় হতে থাকে। সবাই তো তাকে খুব ভালোবাসে। আর আজ গুগলি প্রথমবার মা বলে ডাকে ডালিকে। ডালি তো এই মা ডাক শুনেই অনেক বেশি খুশি হয়ে যায়, আর গুগলিকে জড়িয়ে ধরে আর তাকে বলতে থাকে, তুই তোতলা হবি না, আমি জানি। তো এরপরই রাতে অর্জুন বাড়ি আসার পরই ডালি বলতে থাকে, অর্জুন, একটা ভালো খবর আছে।
অর্জুনও বলে হ্যাঁ বলো কি হয়েছে। ডালি জানায় আজ না গুগলি আমাকে মা বলে ডেকেছে। অর্জুন তো এটা শুনে খুবই খুশি হয় আর বলে আরে এটা তো খুব ভালো খবর। ডালি বলে কিন্তু আমি না ভয় পাচ্ছি, কারণ আমি আর তুমি তোতলা হয়েও তো মাকে মা বলতে পারি তাই না? তো যদি গুগলিও বড় হয়ে আমাদের মতোই তোতলা হয়ে যায় তখন কি হবে? অর্জুন এটা শুনে বলে একদম চিন্তা করো না, আমাদের ছেলে তোতলা হবে না। তো এরপরই কেটে যায় 5 বছর আর গুগলিকে দেখা যায় সে স্বাভাবিকভাবেই কথা বলছে। ডালি তখন তাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে। গুগলি বলে কেন আমাকে রোজ রোজ কেন স্কুলে পাঠাও? এইসব ক্লাস টেস্ট দিতে দিতে আমার ভালোই লাগে না। ডালি বলে একটু চুপ হয়ে বসতে পারো না? অর্জুনও এসে বলে এখন কেন চুপ করবে? এতদিন তো বলেছিলে কেন কথা বলে না, কেন কথা বলে না, আর এখন কথা বলছে তাহলে আবার চুপ কেন করতে বলছো? এরপর সে গুগলিকে বলে যে গুগলি বাবা তুই না অনেক অনেক কথা বলবি বুঝলি, কারো কথা শুনবি না। ডালি বলে হ্যাঁ হ্যাঁ এইসব করে ছেলেকে তুমি মাথায় তোলো, আদরে বাদর করে দিচ্ছ। তো এরপরে গুগলি তার বড়দের সবাইকে প্রণাম করে আর অর্জুনের বাইকে উঠে পড়ে। ডালি বলে দেখো বেশি ফাস্ট গাড়ি ড্রাইভ করবে না, ধীরে ধীরে যাবে। অর্জুনও বলে হ্যাঁ ঠিক আছে। তো যেতে যেতেই গুগলি বলে বাবা আজ স্কুলে না গিয়ে আমরা অন্য কোথাও ঘুরতে যাই? অর্জুন বলে না একদম না। গুগলি বলে তাহলে কোথাও খেতে গেলে হয় না? অর্জুন তখন বলে না একদমই হয় না। গুগলি এরপর আবার জিজ্ঞেস করে তাহলে কি পার্কে গেলে হয় বাবা? অর্জুন এতেও না বলে আর বলতে থাকে তুমি তোমার স্কুলে যাবে, আমি আমার অফিসে যাব। গুগলি তখন বলে বাবা তুমিও এখন মায়ের মতো আচরণ করছো। যাক, তো এরপরে গুগলিকে স্কুলে দিয়ে অর্জুন চলে আসে অফিসে। দুর্জয় বলে তো কেমন যাচ্ছে ফাদারহুড? অর্জুন জানায় ভালোই যাচ্ছে, কিন্তু গুগলির জন্মের পর থেকেই ডালি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে গুগলিকে নিয়ে, সে তো আমাকে পাত্তাই দেয় না। দুর্জয় বলে সেটা তো হবেই, আর শোনো বউরা স্বামীদের পাত্তা দেয় 2 সময়, এক বিয়ের দিন আর পরে একেবারে মৃত্যুর দিন। বাকি দিনগুলোতে বাচ্চাদের দেখাশোনা করেই কাটিয়ে দেয়। তবে আমার মনে হচ্ছে ডালির যে ভয়টা ছিল সেটা কেটে গিয়েছে, তাই হয়তো সে এখন বাচ্চাটাকে বেশি আগলে রাখছে। অর্জুন তখন বলে আচ্ছা গুগলি তো স্বাভাবিকভাবেই কথা বলে, এখন যদি গুগলি বড় হয়ে আমাকে আর ডালিকে নিয়ে লজ্জা পায়, মানে সে যদি ভাবে তার বাবা মা স্বাভাবিক নয়, আমার তো এটা নিয়ে খুব ভয় হয়। দুর্জয় এই কথা শুনে বলে আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, এরকম কিছুই হবে না, গুগলি বড় হয়ে সব বুঝতে পারবে। অর্জুন বলে তবুও খুব ভয় হয় জানো তো, সে কি আমাদের এই তোতলামিটাকে সহজভাবে নিবে? এদিকে স্কুলে গুগলি আর অনির্বাণ নামের বাচ্চার ঝগড়া লেগে যায়, কারণ অনির্বাণ গুগলিকে বলেছে যে আমার বাবা কাল প্যারেন্টস মিটিংয়ে দেখেছে তোর বাবা তোতলা, তো এই জন্যই পরে গুগলি তাকে ধরে বেশ মারধর করে। হেডমিস তখন বলে আমি জানি এইসব রিতম শুরু করেছ, তো রিতম হচ্ছে গুগলির আসল নাম। এবার গুগলি বলে মিস সে আমাকে আগে বাজে কথা বলেছে এই জন্যই মেরেছি। মিস বলে অনির্বাণ তুমি যাও, আর রিতম কেউ বাজে কথা বললেই কি তুমি মারপিট করবে? তো তারপরই সেখানে অর্জুন আসে। মিস তখন বলে আমি তোমার বাবাকে ডেকে এনেছি যাতে করে তিনি তোমার উপর নজর রাখতে পারেন। অর্জুন বলে কি হয়েছে ম্যাডাম? মিস জানায় আজ রিতম ক্লাসে মারামারি করেছে। অর্জুন তো এটা শুনে খুবই অবাক হয় আর বলতে থাকে কিন্তু সে তো কখনো মারপিট করে না। মিস বলে আজকে সে ক্লাসে মারামারি করেছে আর সেজন্যই তো আমি আপনাকে ডেকে পাঠালাম। আমি এটাই বলতে চাচ্ছিলাম যদি সে আবারও কিছু করে তাহলে আমি কোনো বড় সড়ো স্টেপ নিতে কিন্তু বাধ্য হব, তাই আজকে আর ক্লাসে যেতে হবে না, বরং ওকে বাড়ি নিয়ে যান। অর্জুন তখন গুগলিকে বলে সরি বলো ম্যাডামকে। গুগলি তারপর কথা মতো সরি বলে দেয়। বাইরে আসার পরই অর্জুন তো খুব রেগে ছিল, তাই সে তার ছেলেকে বলে তুমি ফাইট করলে কেন, বলো কেন করলে, কি এমন হয়েছিল শুনি। গুগলি তখন বলে বাবা অনির্বাণ তোমাকে তোতলা বলেছিল, তো আমার বাবাকে কেন কেউ তোতলা বলবে, এজন্যই আমি ওকে মেরে দিয়েছি। অর্জুন তো এই কথা শুনে খুবই ইমোশনাল হয়ে যায় আর বলে তোর খারাপ লাগে আমাদেরকে কেউ তোতলা বললে? গুগলি বলে খারাপ লাগবে কেন, তুমি তো আমার বাবা, আর বাবাকে কখনো খারাপ লাগে নাকি? অর্জুন তখন গুগলিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। গুগলি বলে বাবা তুমি কাঁদছো কেন? অর্জুন তখন বলে না কিচ্ছু না, চল বাড়ি যাই। এবার বাড়ি আসার পরই ডালি বলে কি ব্যাপার গুগলি, আজ এত জলদি আসলি, কি হয়েছে, আর জামা কাপড়ের এই অবস্থা কেন? অর্জুন জানায় যে গুগলি আজ মারামারি করেছে। ডালি তো এটা শুনে বলে কি বললে, মারামারি করেছে? গুগলি আমি এসব কি শুনছি? অর্জুন তখন বলে কেন মারামারি করেছে আগে সেটা তো শুনবে। প্যারেন্টস টিচার মিটিংয়ে গুগলির একজন ফ্রেন্ডের বাবা আমাদেরকে তোতলা বলেছে আর তার ফ্রেন্ডও এটা নিয়ে তাকে টিজ করেছে। এ কথা শুনেই গুগলি অনেক রেগে যায়, তাই সে ফাইট করে। এরপর সে আরো বলে ডালি
কেউ আমাদেরকে তোতলা বললে গুগলি সেটা সহ্য করতে পারে না। গুগলি তখন ডালিকে বলতে থাকে, মা আমি কি কিছু ভুল বলেছি? ডালি তখন গুগলিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, না বাবা তুই একদমই ভুল বলিসনি। তো অর্জুনের যেই ভয়টা ছিল সেটা আজ একেবারেই কেটে গেল। সে তো ভাবতো যে তার ছেলে হয়তো বড় হয়ে তাদেরকে নিয়ে ইতস্তত বোধ করবে, তবে না, সে তো উল্টো তার বাবা মাকে কেউ কিছু বললে তাদেরকে উচিত শিক্ষা দিবে। যাক, তো এরপরই দেখা যায় গুগলিকে তার ফ্যামিলির সবাই আজ হাতে তুলে তুলে খাওয়ায়। সবাই তো বেশ হ্যাপি ছিল। তো রাতে গুগলি ডালিকে বলে, মা আমার জন্মদিন আসতে আর 2 সপ্তাহ আছে, আমাকে কি গিফট দিবে? ডালি বলে, দিব, তবে তার আগে ঘুমাও তো দেখি। অর্জুন আসার পর গুগলি তাকেও বলে, বাবা কাল তো রবিবার, তাই আমাকে কি কোথাও ঘুরতে নিয়ে যাবে? অর্জুন বলে, হ্যাঁ নিব, এখন ঘুমাও তো। এবার পরদিন তারা 3 জনই পার্কে ঘুরতে আসে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর গুগলি পার্কেই পড়ে যায়। তাই তাকে নিয়ে দ্রুত বাড়ি ফিরছিল অর্জুন আর ডালি। তবে মাঝপথেই অর্জুনের বাইকটা নষ্ট হয়ে যায়। গুগলি তখন বলে, উফ বাবা তোমার এই বাইকের জ্বালায় বাঁচি না, তাড়াতাড়ি ঠিক করো না। ডালি তখন বাইক থেকে নেমে মোবাইল দেখছিল আর গুগলি পাশেই বসে তার বাবার গাড়ি ঠিক করা দেখছিল। ওই সময় একটা স্ক্রু খুলে পড়ে যায় রাস্তার মাঝামাঝি। যেহেতু গুগলি বাচ্চা তাই সে এত কিছু না বুঝেই মাঝ রাস্তায় দৌড়ে চলে যায়। ফলে চোখের পলকেই গুগলির উপর একটা গাড়ি চাপা দিয়ে চলে যায়। গুগলির চিৎকার শুনেই অর্জুন আর ডালি সেই দিকে তাকায়। এত দ্রুত এই সবকিছু হয়েছিল যে তারা এই ব্যাপারটা প্রসেসই করতে পারছিল না। এক মুহূর্তের মধ্যে কি হয়ে গেল এসব। তখনই ডালি আর অর্জুন দৌড়ে আসে আর হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। তারপরই তারা গুগলিকে নিয়ে আসে হসপিটালে। ডাক্তার এসে গুগলিকে চেক করে বলে, সরি, হসপিটালে আসার আগেই মারা গেছে সে। ডালি তো এই কথা শুনেই মাটিতে বসে পড়ে। সে একেবারেই নিস্তেজ হয়ে যায়। অর্জুন তো বারবার গুগলিকে ডাকছিল, একটাবার বাবা বলে ডাকার জন্য, কিন্তু সে তো আর কখনো ডাকবে না। অর্জুন তখন ডালিকে বলতে থাকে, এই ডালি দেখো, আমাদের গুগলি উঠছে না, আমাদের গুগলি সত্যি আর নেই, সে তো আমাদের রেখে চলে গেল। এইসব বলে দুজনই সেখানে মারাত্মকভাবে কান্না করতে থাকে। বাড়ির সবাইও তো কিছু বলার ভাষাই খুঁজে পায় না। কি থেকে কি হয়ে গেল কেউ বুঝতে পারছিল না। সেই সময় দুর্জয়ও এসে দেখা করে অর্জুনের সাথে আর তাকে বলে, ভাই তুমি অনেক স্ট্রং হও, কারণ তোমাকে স্ট্রং থেকেই তো ডালিকে সামলাতে হবে। তুমি ভেঙে পড়লে তাকে কে সামলাবে বলো? অর্জুন বলে, ডালি তো একেবারে পাথর হয়ে গেছে, এক ফোঁটা কান্নাও করেনি সেদিনের পর থেকে, একটা প্রাণহীন মানুষের মতো বসে আছে। দুর্জয় বলে, তাহলে তাকে কাঁদাতে হবে, না হলে তো এভাবে সে বাঁচতে পারবে না। তো তারপরই অর্জুন আসে ডালির কাছে। ডালিকে অর্জুন বলে, ডালি আমার দিকে তাকিয়ে দেখো, দেখো আমাদের গুগলি নেই, প্লিজ একটু তো কাঁদো, কিছু তো বলো। এইভাবে চুপ থেকে কি কিছু হবে? প্লিজ একটু কাঁদো, বোঝার চেষ্টা করো না যে আমাদের গুগলি আর নেই, সে আর আমাদের কাছে ফিরবে না, মা বাবা বলে ডাকবে না। এই চারিদিকে তাকিয়ে দেখো, কোথাও আর গুগলিকে পাবে না। প্লিজ এভাবে বসে থেকো না, একটু কথা বলো, একটু কান্না করো। তো এরকম কথা বলে বলে অর্জুন খুব চেষ্টা করছিল ডালিকে স্বাভাবিক করতে, যাতে সে একটু কান্না করে, কিন্তু ডালি তো একেবারেই নিস্তেজ হয়ে বসে থাকে। আর পরে অর্জুন কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। সে সময় ডালি কল্পনা করতে থাকে তার আশেপাশেই গুগলি মা বলে ডাকছে, তার সাথে খেলছে, ঘুমাচ্ছে। এই সব কিছু ভেবে ডালি গুগলিকে প্রতি মিনিটে মিনিটে মনে করছিল। তো সেদিন রাতে দেখা যায় অর্জুন কোনোভাবেই ঘুমাতে পারছিল না, তাই সে বাইরে এসে বসে থাকে। তখন তার বাবা তার কাছে এসে বলে, কি রে, ঘুম আসছে না, এখানে কি করছিস? অর্জুন বলে, জানো বাবা, আমি আমার কথা ভাবছি না, আমি ভাবছি ডালির কথা। ডালির কি হবে? তার বাবা বলে, সে একজন মা, আর একজন মায়ের কাছে তার সন্তান হারানোর ব্যথা কোনো কিছু দিয়েই মাপা যাবে না। এটা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট অর্জুন। অর্জুন বলে, কিন্তু বাবা আমিও যে আর পারছি না, এই কষ্ট আর বইতে পারছি না আমি। তার বাবা এটা শুনে বলে, এই বোকা ছেলে, পুরুষদের এভাবে ভেঙে পড়লে চলে না, তাদের শক্ত থাকতে হয়, না হলে মেয়েরা শক্তি পাবে কোথা থেকে? অর্জুন বলে, আমি বুঝতে পারছি বাবা, আমি তো কথা বলছি, কাঁদছি, কেঁদে কেঁদে হালকা হচ্ছি, কিন্তু ডালি তো না কোনো কথা বলছে না কান্না করছে, একেবারে জীবন্ত লাশ হয়ে আছে। আমি কি করব বাবা? তার বাবা তখন বলে, দেখ কিভাবে তার কষ্টটা কমানো যায়, তুই তার হাজবেন্ড আর এই দায়িত্বটা তোর, আর আমি জানি তুই ঠিকই পারবি। তো পরদিনে অর্জুনকে তার শ্বশুর বলে, ডালিকে কোথাও ঘুরতে নিয়ে যাও, যেখানে তোমরা হানিমুনে গিয়েছিলে সেখানেই যাও, দেখো যদি আমার ডালির মনটা ভালো হয়। তো তারপরই ডালিকে নিয়ে অর্জুন সেখানেরই একটা সমুদ্রের তীরে আসে। সে তখন ডালিকে বলে, তোমার কি এই জায়গাটা মনে আছে ডালি? এখানেই আমরা হানিমুনে এসেছিলাম,
কিন্তু ডালি তো কিছুই বলে না। তাই অর্জুন বলতে থাকে, কিছু তো বলো। ডালি তখন এতটুকুই বলে যে আমি বাড়ি যাব। এবার এখান থেকে ফিরেই অর্জুন সবাইকে বলে আর কোনো উপায় নেই, এই একটা মাত্র পথই আছে, এটার মাধ্যমে হয়তো ডালি স্বাভাবিক হবে। অর্জুন ঘরের সবাইকে বলে, তোমরা কেউ কাঁদবে না, সবাই হাসবে, ডালি আসছে আর আমি যা বলেছি তা মনে রাখবে। তো ডালি এসেই সোফায় বসে। তারপরে অর্জুন বলে, আজ আমাদের গুগলির জন্মদিন। গুগলি তার জন্মদিন পালন করতে খুব ভালোবাসতো, তাই আমরা তার ইচ্ছা মতো সবকিছু অ্যারেঞ্জ করেছি। তবে আজকে গুগলি আমাদের মাঝে নেই, তাই আমরা চাই গুগলি যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আজ গুগলির হয়ে তার কেক কাটবে তার মা ডালি। তো এরপরই সে ডালিকে বলে, ডালি প্লিজ কেকটা কাটো, প্লিজ ডালি, এটা তোমাকে করতেই হবে গুগলির জন্য, তার খুশির জন্য তো এতটুকু করতে পারবেই, তাই না? প্লিজ ডালি। অর্জুন তখন ডালিকে হাত জোর করে রিকোয়েস্ট করে আর বলে, প্লিজ ডালি কেকটা কাটো। তো তারপরে ডালি কেকটা কাটে আর সে যখন কেকটা নিজের মুখে দেয় তখনই তার ফিল হয় সত্যিই তার গুগলি আর নেই। আর যেই মুহূর্তে সে এটা রিয়েলাইজ করে সেই মুহূর্তেই ডালি কান্নায় ভেঙে পড়ে, তার চোখ দিয়ে অজস্র পানি পড়তে থাকে। অর্জুন এরপর তাকে ঘরে নিয়ে এসে বলে, কেঁদে নাও ডালি, যতটা পারো ততটা কাঁদো, নিজের ভেতরের কষ্টগুলোকে আর জমিয়ে রেখো না প্লিজ, মনে আর কিচ্ছু রেখো না ডালি। ডালি তখন বলে, গুগলি চলে গিয়েছে আর তুমি বলছো আমি মনে কিচ্ছু রাখবো না? এর উত্তরে অর্জুন বলে, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে, আমরা আবারও আগের মতো হ্যাপি থাকবো, সত্যি বলছি বিশ্বাস করো। আর আমি একটা কথা বলি, তোমার জন্যই বলছি আর কারো জন্য নয়, আমরা কি একটা বেবি দত্তক নিব? ডালি বলে, না, আমি গুগলির জায়গায় কাউকে নিতে পারবো না, আমি গুগলির জায়গাটা কাউকে দিতেই পারবো না। অর্জুন তখন বলতে থাকে, গুগলির জায়গা কেন দিতে হবে? আমরা গুগলির জায়গা কাউকে দিব না, কিন্তু নতুন বেবির জন্য নতুন একটা জায়গা তো করতে পারবো, আর সেও তার বাবা মাকে পাবে। কি বলো ডালি, করবো একটা বাচ্চা অ্যাডপ্ট? ডালি তারপর রাজি হয়ে যায়। এবার ডালি আর অর্জুন আসে অনাথ আশ্রমে। সেখানে তারা অনেক বাচ্চাদের দেখে। পরে সেখানের মিসকে তাদের গল্পটা বলে। মিস এসব শুনে বলে, আপনাদের গল্পটা সত্যি খুব হৃদয় বিদারক, কিন্তু হঠাৎ করে বাচ্চা অ্যাডপ্ট করতে চাইছেন কেন? বাচ্চার অভাব পূরণ করতে? অর্জুন বলে, দেখুন, যেভাবে আমাদের বাচ্চার অভাব আছে তেমনি ওই বাচ্চারও তো মা বাবার অভাব আছে, তাই না? তাই সেই বাচ্চাটা একটা ভালো পরিবার পাবে, সে কারণেই আমরা দত্তক নিতে এসেছি। মিস তো এটা শুনে বলে, হ্যাঁ, আমি ঠিক এই উত্তরটাই শুনতে চাইছিলাম, আমাদের এখানে অনেক বাচ্চা আছে, আপনারা দেখুন কাকে পছন্দ হয়। অর্জুন বলে, আমরা আসার সময় একটা বাচ্চাকে দেখেছিলাম যে একা দূরে দাঁড়িয়েছিল, তাকে কি কেউ খেলায় নিচ্ছিল না? মিস তখন বলে, আসলে তাকে নিয়ে বাচ্চারা মজা করে, কারণ সে কথা বলতে গেলে একটু আটকে যায়, তাই সবসময় সে একাই থাকে। তো এবার বাইরে এসে অর্জুন বাচ্চাটাকে তার নাম জিজ্ঞেস করে। সে তখন তোতলাতে তোতলাতে জানায় তার নাম রিতম। আর যেহেতু গুগলির ভালো নামও ছিল রিতম, তাই ডালি তো এই নামটা শুনেই তাকে অ্যাডপ্ট করে নেয়। আর এরপরই এই রিতমকে নিয়ে তারা বাড়ি ফিরে যায়। আর এখন তারা তিনজন মিলেই একটা হ্যাপি ফ্যামিলি। আর এই হ্যাপি মোমেন্টসের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। তবে আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।